আগাছানাশক স্প্রে করার ফলে মাটিরও যেমন ক্ষতি হয় তেমন গাছেরও মোটামুটি ভালো পরিমাণে একটা ক্ষতি হয়ে থাকে। আগাছানাশকের একটা সাইড ইফেক্ট আছে, সেটি হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও সকালে আমরা বাগানে চলে এসেছি। আজকে বাগানে এসে আমরা দেখতে পাচ্ছি বাগানে প্রচুর পরিমাণে আগাছা জন্মে গেছে। আগাছা দমনের জন্য আমরা কি করতে পারি, এমনকি কি করা উচিত সেটা সম্পর্কে আজকে জানবো। বাগানের আগাছা দমন করার জন্য আমরা চাইলেই বাজার থেকে আগাছানাশক এনে স্প্রে করতে পারি, কিন্তু এই আগাছানাশক স্প্রে করার ফলে মাটিরও যেমন ক্ষতি হয় তেমন গাছেরও মোটামুটি ভালো পরিমাণে একটা ক্ষতি হয়ে থাকে। কিন্তু আমরা যদি চাই ঘাসগুলা কেটে দিতে পারি সুন্দর করে, যদি সম্ভব হয়, একটু খরচ বেশি হবে কিন্তু কেটে দিলে এই ঘাসগুলো আমার মনে হয় ভালো হয়। আর একটু ছোটোখাটো ঘাস থাকলে অতটা সমস্যা হবে না। আমি আপনাদের দেখাচ্ছি, বন্ধুরা দেখুন, আমার এই বাগানে প্রচুর পরিমাণে ঘাস জন্মে গেছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ঘাসগুলা মানে এমন ঘাস যেগুলা ঘাস মানে গরুতেও সম্ভবত আর কি, যাদের গরু আছে তারাও আর কি কেটে নেয় না। তো এগুলা ঘাস আর কি আপনার স্প্রে দিয়ে মেরে দিলে সব থেকে ভালো হয়, মানে আগাছানাশক দিয়ে মেরে দিলে ভালো হয়। আপনারা যদি একটু কষ্ট করে এই ঘাসগুলা কেটে দেন তাহলে মনে করেন যে এই আর কি মাটির গুণগত মান ঠিক থাকবে। আর যখনই আপনারা আগাছানাশক স্প্রে করবেন তখন আপনাদের মাটির গুণগত মান কমে যাবে। তো সব কিছু বিবেচনা করে আমাদের একটা স্টেপ নিতে হয়। যেমন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাগানে প্রচুর পরিমাণে ঘাস জন্মে গেছে। আবার এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসের মধ্যে আবার দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঘাসগুলো কেটে নিয়েছে। ঘাসগুলো কীভাবে সুন্দর করে কেটে নিয়েছে, এমনকি গোড়া পরিষ্কার করে দিয়েছে। এই যে এইখানেও আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঘাসগুলো কেটে নিয়েছে। আবার একটু সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কী পরিমাণ ঘাস। আগাছানাশক ইউজ করে ঘাসগুলো মারা যায়। দেখা গেলো যে 3-4 দিনের মধ্যে এই গাছগুলো মরে একদম চৌচির হয়ে যাবে, কিন্তু মাটির গুণগত মান এতটাই খারাপ হয়ে যায় যে ফসল মানে গাছ একদম হয়ে যায়। আর এটার একটা সাইড ইফেক্ট আছে, আগাছানাশকের একটা সাইড ইফেক্ট আছে, সেটি হচ্ছে আপনারা যখন আগাছানাশক স্প্রে করবেন তখন দেখা গেলো যে আপনারা আজকে স্প্রে করলেন, তো 2 দিনের মধ্যে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে এই আগাছানাশকের যে একটা ইফেক্ট ঘাসের মধ্যে কাজ করে, ওই ইফেক্টটা পানিতে ধুয়ে আবার এই মাটিতে মিশে যায়। এমনকি এই গাছের যে শিকড় আছে, মানে পেঁপে গাছের যে শিকড় আছে, এগুলো তো মোটামুটি ভালো একটা জায়গা জুড়ে বিস্তৃত থাকে। তো এই জায়গাগুলোর মধ্যে ওই শিকড়ের মধ্যে গেলে ওই শিকড়গুলো পচে মারা যায়। এর থেকে আপনার গাছের যে মূলত যে শক্তিটা গাছে হারিয়ে ফেলে। আমাদের উচিত এই জমিতে যত ঘাস থাকে এগুলো অন্য কোনো উপায়ে, যে কোনো উপায়ে হোক কেটে ফেলা, এমনকি বাগানটা পরিষ্কার রাখা। আপাতত এই ঘাসগুলো মানুষ কেটে নিচ্ছে তাদের গরুকে খাওয়ানোর জন্য। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।